اللهم وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم یہ لوگ خدا شاہد قسمت کا سکندر ہے سبحان اللہ یہ لوگ خدا شاہد قسمت کا سکندر ہے جو سرور عالم کا میلاد مناتے ہیں এখন কি যারা হাত তেলাক দেন দোকানে বসে আছেন ওদের কথা বলা হয়েছে উদযাপন কমিটি বাদশাহ সিকান্দরের তাকদীর সুবহানাল্লাহ যারা এসে গেলেন বসে গেলেন বাদশাহ সিকান্দরের তাকদীর ইচ্ছা করে যদি কেউ ঘুমাই আমি কি জাগ্রত করতে পারবো আমার ডিউটিতে আমি করে ফেললাম মাওলা আমি ডেকে ফেলেছি সুবহানাল্লাহ ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं सलातुनिया ইকুয়ার এফেক্টরে সেভ করি মামা একটু এফেক্ট বাড়াই দাম যথেষ্ট ইয়ার তো বেশি কিছু গরম হইতো না সলাতুনিয়া আর কি শুনতে মন চাই অনেক হয়ে গেছে না সুবহানাল্লাহ বলেন না जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली उनको भी मेरी आका सीने से लगाते हैं उनको भी मेरी आका सीने से लगाते हैं सलातुनिया বাবারে এখনো ওয়াজে নামি নাই শুধু একটু করে ইঙ্গিত দিলাম যে সুবহানাল্লাহ বলেন না আমার বিষয়ের আলোকপাত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী আর সিরাতুন্নবীর মধ্যে বিস্তারিত আলোচনা সুবহানাল্লাহ এখন বন্ধুরা বাবারা ভাইরা আমার গোটা বিশ্বের জগতের মধ্যে মুনিবের কাছে জিজ্ঞাসা করতে যাব সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম যারা যারা জানা যা বলে একটু ইঙ্গিত নিয়ে সামনে অগ্রসর হব আগে কোরআন আয়াতটুকু তেলাওয়াত করলাম বিসমিল্লাহির রহমানির রহিম কুল এখানে যত কুল আছে কোরআনে হুজুররা একটু দেখেন ইয়া রাসূলুল্লাহ একটি মাযুব শব্দ আছে সুবহানাল্লাহ কুল ইয়া রাসূলুল্লাহ এখন আপনার বিজ্ঞতার আলোকে আপনার বিবেকের কাছে প্রশ্ন কুল যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ এখনো আছে না নাই আগো ছিল কি ছিল না
তাহলে যদি নবী মরা হয়, আল্লাহ কোরআনে কেমন করে বললেন এখনো কুল আছে, আছে না নাই? এখনো কুল আছে না নাই? তাহলে নবীকে মরা বলা যাবে? আরো জোরে। যারা নবীকে মরা বলে ইমান আসেনি? দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি আছে না নাই? পাঞ্জাবি আছে না নাই? মিসওয়াক দিলা আছে না নাই? কপালে ডাক আছে না নাই? এখন আল্লাহ নিজে যে আয়াত দিয়ে আমি সূচনা করলাম, আজকে টপিকস বানাইলাম, কুল ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার প্রিয় রাসূল আপনি বলে দিন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে বলতে লাগলেন, এটা তো আয়াত মনসুখ করে দেওয়ার দরকার ছিল। সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে যে এখন তো ইয়া রাসূলুল্লাহ নাই, এখন কে? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বের জগতের মধ্যে এই জন্য আরেকটি আয়াত আমি রেখে দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু মনোযোগ চাই। আল্লাহর কোরআন বলতে লাগলেন, কুল, এ আমার প্রিয় রাসূল আপনি এলান করে দিন, আপনি শুনাইয়ে দিন, বেফদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুকম্পা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কত শব্দের তর্জমা, শুধু ফদল, বেফদলিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা কি কোরআনের বাইরে না ভিতরে? আরো জোরে। কোরআনের বাইরে মনে হয়? তাহলে একটু মনোযোগ চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, বেফদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুকম্পা, আল্লাহর মায়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মওলা সাথে আরেকটি শব্দ বাড়াই দিলেন, ওয়া বিরহমাতি। সুবহানাল্লাহ। ফদল মানা রহমত, ফদল মানা রহমত, রহমত মানা দয়া, রহমত মানা মায়া, রহমত মানা অনুকম্পা, রহমত মানা আল্লাহর মেহেরবানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই বাবারা, ভাইরা আমার, আপনাদের বিজ্ঞতার আলোকে, বিবেকের আদালতে প্রশ্নটুকু রাখলাম। আল্লাহর কোরআনের এই আয়াত হুকুম সূচক, মুনিবের পক্ষ থেকে আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুকম্পা, ফদল মানা যাই, রহম মানা সেই, ঠিক কিনা? এখন আল্লাহ এলান দিলেন বেফদলিল্লাহ ওয়া বিরহমাতি, দুটো শব্দ ব্যবহার করলেন, ফাবিযালিকা। সুবহানাল্লাহ। আরো জোরে, ফাবিযালিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দেরি নয়, দেরি নয়, অনতি তাড়াতাড়ি, ফাবিযালিকা, প্রাপ্যতার সাথেই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফাবিযালিকা। আবার হুকুম সূচক, ফালিয়াফরাহু, সিগায়ে আমর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে খোদার ফদল, রহমত শব্দ বাড়াই রাখলেন, যাতে করে কেউ প্রশ্ন করতে না পারে আল্লাহ কোন ফদলের কথা, কোন দয়ার কথা, কোন মায়ার কথা, কোন মেহেরবানির কথা, কোন অনুকম্পার কথা। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, পৃথিবীর জগতের মধ্যে যত দয়া, মায়া, রহম, অনুকম্পা আমি করলাম, সারা রহমত, সারা দয়া, সারা মায়া, তাফসীরুল কোরআন বিল কোরআন, তোমরা বুঝবে না, আন্ধা হবে, তোমাদের চোখে পর্দা পড়ে যাবে, মুস্তাফার বিরুদ্ধে তোমরা সমালোচনা করবে। এই জন্য আমি আল্লাহ অর্থ না, স্বার্থ না, সম্পদ না, রাজত্ব না, মা না, বাবা না, হায়াত না, রিজিক না, অক্সিজেন না, নাইট্রোজেন না, সূর্য না, চাঁদ না, আল্লাহ কি বলো না, আমার মুনিব বওনা এলান দিলেন, ওয়া বিরহমাতি। উচ্চ আওয়াজ দিব না সুবহান। ফদলও বললাম, রহমতও বললাম, মুনিব ডিক্লারেশন দিয়ে দিলেন। ও মাওলা, দুটো শব্দ ব্যবহার করে আহলে সুন্নাতুল জামাতকে বুকে নিয়ে নিলেন, কারণ আমি আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ, অন্য কিছু নয়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা,
আলাল মুমিনিনা ডিভাইড করে দিলেন মুসলমানের জন্য না, যারা মুমিন সম্প্রদায় মদনাঘাটের বাজারের মধ্যে যারা মুমিন সম্প্রদায়, যারা ঈমানের মধ্যে পাকাভুক্ত, যাদেরকে জান্নাত দিতেই হবে, আমি আল্লাহ তাদেরকে বলছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন সম্প্রদায় তোদের উপর বড় দয়া, বড় এহসান, বড় মায়া। আল্লাহ কেমন মায়া? পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ সূর্য না, চাঁদ না, হীরা না, মণি না, মুক্তা না, মা না, বাবা না, মওলা বলো না, আমার আল্লাহ বলে দিলেন ইদ বাআসা ফীহিম রাসূলা। অনেকে বলে রসুল, না না না, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার নবীর আগমনটা হলো আমি মুনিবের কাছে সেরা নেয়ামত। এটাকে আমার ভাষা না কোরআনের ভাষা? আর আপনি বের করেন একবার, আপনি নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে প্রথম ইঙ্গিতে নিলাম, যারা বলে যে নবী মরা, ওদের ঈমান আছে কি? আর আল্লাহর কোরআন বলে যে কোরআনের চোর, ঈমানের চোর। খবরদার, আমার নবীকে আমি মরা রাখি নাই। যতটুকু মকামের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, ততটুকু মকামের জন্য আমার নবীকে রহমতুল লিল আলামিন বানাইলাম। আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বিশ্বের যে কোনো মকামে আমার রবের রবুবিয়ত আছে না নাই? কতটুকু মকামের মধ্যে আমার নবীর রহমত আছে না নাই? এই জন্য ওহি রব হে জিসনে তুঝকো হামাতন করম বানায়া, वही रब है जिसने तुझको हमतन करम बनाया। मुझे भीख मांगने को, मुझे भीख मांगने को तेरा रास्ता बताया। तुझे हमद है खुदाया, तुझे शुक्र है खुदाया, तुझे हमद है खुदाया, तुझे शुक्र है खुदाया। सारा दुनिया পরে কষ্ট লাগে, সময় কিন্তু পাবো না। নবী সাহেব সেখানে ছেড়ে দিতে হবে। আমার অন্যত্র প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ বলেন না। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার বিষয়ের আলোকে সর্বপ্রথম বলতে, হুজুর আপনাকে মিলাদ আর সিরাত ধরি নাই, আবার ধরতে লাগলাম। মিলাদ মানা ভূমিষ্ঠ, মিলাদ মানা ভূমিষ্ঠ জন্ম, সিরাত মানা চরিত্র, সিরাত মানা চরিত্র, মিলাদ মানা ভূমিষ্ঠ। এখন বলেন দেখি, নবীর ভূমিষ্ঠ সুবহানাল্লাহ যেটা আমরা বললাম, অনেকে বলবে হাসান রেজা আমরা সেটা মানি না, অন্য তারিখ। আমি বলবো যে তারিখ আপনি বলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই, আমরা 12 তারিখ মানি, আপনি 13 তারিখ মানেন, আপনি 8 তারিখ মানেন, আমার কোনো সমস্যা নাই। আপনি কেমন করে সামদার মুখ খুলে বলেন মিলাদুন নবী নাই? এখন মুনিবের কাছে গেলাম, মাওলা একটিবার বলো না তোমার মাহবুবের ঈদে মিলাদ। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, কুল ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার প্রিয় হাবিব, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, যারা আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুকম্পা, আল্লাহর মেহেরবানি পৃথিবীর জগতের মধ্যে যদি পেয়ে বসে, তাহলে তারা যেন ঘরে, দোকানে, রাস্তায় অহেতুক সময় কাটিয়ে না দে। মৌলা কি করবে? ফালিয়াফরাহু, সেই যেন খুশি মানাই। সে যেন কি মানাই? আরো জোরে বলতে হবে, সে যেন কি মানাই? খুশি মানাই। মৌলা কোন নিয়ামতের মামলায়, কোন ফজলের মামলায়, কোন দয়ার মামলায়
আল্লাহ বলতে লাগলেন তোরা আন্ধা হবি, ধরতে পারবি না, আমি মুনিব জানি, সেই তো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল। এখন আল্লাহ আঙ্গুল সাদাত আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন ওই রহমত হলো আমার নবীর ঈদে বেলাদত। এখন আমার প্রশ্ন হলো, সেটাও আমি রাখলাম, অনেকে বলবে অনেক রহমত আছে না, আমি বললাম ঠিক আছে আছে, তাহলে সবচাইতে দামি রহমত কোনটা? সুবহানাল্লাহ। পৃথিবীর চরাচরে আল্লাহ তুমি যত দামি সম্পদ বানাইলে, সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। না না, রসুল বললে ঠেকে যাবেন। রসুলকে এখন আমরা চিনি নাই। অনেকে বলে না রসুলকে আমি চিনে ফেলেছি। কিসের রসুলকে চিনেছেন যে আপনি? আমরা তো মার গর্ভ থেকে আসি নার লাগা, নবী আসলেন নার কাটা, মুক্তুয়ান। সুবহানাল্লাহ। আমরা তো আসি মার পেট থেকে, অনেক পুরাতন ওয়াজ নাম, আমরা তো আসি নবীর পেট থেকে খতনা বিহীন, আমার নবী আসলেন মুক্তুনান। তো নবীকে আমার মতন কথা বলতে হবে। আমরা আসছি মায়ের শরম জায়গা দিয়ে, নবী তো ডান পাশের এই পাজরের এই জায়গাটাকে দিয়ে আসছে। নবী আগমনকে আমার আগমনকে এক, জোরে বলতে হবে। নবী আমরা আসছি ল্যান্ডা ব্যান্ডা উলঙ্গ, নবী আসলেন মলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তোর আগমন আর নবীর আগমন, তুই মানুষ আর নবী মানুষ কি এক বরাবর? এটাই তো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আমাদের আকীদা হলো নবী মানুষ, কিন্তু আমার মতন আপনার মতন মানুষ বলা যাবে। এই কারণে মুনিব মাওলা আজকে দর্শকদের মাঝে যারা আসতে পারেন নাই, লজ্জা হচ্ছে, তাদের বিবেকের আদালতে রাখলাম। অনেক পুরাতন প্রশ্ন আমার, মাওলা গোটা বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল তুমি বানাইলে, মাওলা একটিবার উত্তর চাই, গোটা বিশ্বের জগতে কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? নবী আমার বাবার মতন বলার জন্য মনে হয়, দাদার মতন মাইটে মরা, পাওয়ারলেস, গায়েব জানে না, গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন না। সুন্নিরা কি দোষ করছে যে আপনাদের? ও বাবারা ভাইরা, কার গায়ের উপর নিয়েন না। আফসোস, সিরাতুন নবীর পক্ষে আমরা, কিন্তু মিলাদুন নবীকে বাদ দিয়ে সিরাতুন নবী করা যাবে? আমরা মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী করি। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদ মানা ভূমিষ্ঠ, সিরাত মানা। তা আগমন যদি না হয়, তা আপনার চরিত্র আসলো কেমন করে? আগে তো আগমন হতে হবে। এখানে আসলে মূল যদি বিষয়টা ফাঁস করে দিই, থলের বিড়াল বেরিয়ে যাবে। ফাঁস করতে হবে না? এত লার দিন দেন বিষয়। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी सला। कितने लगे गोला गोला फाड़ी रहते बना गला ओमा चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलाम। एतबार हो যদি ঠিক করম পরে তো না দরকার কেনডা ময়সর हो अगर सैरे मदीना तू दिखलावो गाका को ये सीना सारा दुनिया। মিলাদ মানা কি বললাম? ভূমিষ্ঠ। সিরাত মানা চরিত্র। নতুন করে বলার দরকার নাই।
মিলাদের ভিতর সিরত আছে না নাই? যারা মিলাদুন নবী করলে ফেট কামড়ি, যারা মিলাদুন নবী করলে গায়ে কাঁটা, যারা মিলাদুন নবী করলে এসিডের আগুনের মতো দাও দাও আগুন, নিশ্চিত করে বললাম ওরা ইবলিস শয়তানের ভাই। গোটা বিশ্ব খুশি হয়ে গেল আমার নবীর আগমন পেয়ে, ঠিক কিনা? আরো জোরে। আর খোদা বলে দিলেন, খবরদার ও মুনিব, তোমার নবীর ঈদে মিলাদুন নবী আমরা কেমন করে মানাইব? আল্লাহ বলে দিল, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এক পল্লে মে দুই দিন और एक पल्ले में ये गीत, एक पल्ले में दुई दी और एक पल्ले में ये गीत, दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी, दोनों ईदी से बेहतर ईद मिला। अब्र रहमत बन के आई ईद मिला, रहमत हक बन के आई ईद मिला। বুঝতে পারে নাই মনে হয়? আল্লাহর কোরআন বলে দিলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মৌলা বুঝবো না, বলে যে তোরা বুঝবি না জানি, এই জন্য ফদলের সাথে আমি রহমত উল্লেখ করলাম। মৌলা কেন? বলে যে গোটা বিশ্বের রহমত হলো ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার পরও যদি রহমতকে মিলাদ মানবো না, তো আপনি কি মানবেন? এবার আপনার বিবেকের আদালতে প্রশ্ন। আল্লাহ গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ, আল্লাহ তুমি কি বানাইলে বলে দাও। মিলাদুন নবী ছাড়া কিছু পাবেন? কথা বলেন, দলিল দিতে পারবেন? আরে বাবা রে বাবা, এটা আমাদের ছাত্রের জন্য বের করছি যে আমি, আলহামদুলিল্লাহ বলেন না, কোন তাফসীরের কিতাবে পাবেন না। আল্লাহু আকবার। সরাসরি আল্লাহ বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা। নবী নয়, আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহ নবী কেন বলো নাই? বলে যে নবীর পরিচয় এখনো তোমরা পাও নাই, এই কারণে তোমরা অ্যাক্সিডেন্ট করতেছো। গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ওনার নাম ইমামে আলা হযরত, যিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ, সুবহানাল্লাহ বলবেন না? যার নাম ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার কলম দিতে লাগলেন, বলতে হুজুর দলিল কই? তা আপনি একবার সূরা বনী ইসরাইল খুলে দেখেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মৌলা কিয়ামতের ময়দানটা কি প্রয়োজন একবার বলো না। আল্লাহ তুমি কি জানো না কলমা নিয়ে কে মরবে, কলমা ছাড়া কে মরবে? আল্লাহ তুমি কি জানো না জান্নাত কে পাবে, জাহান্নাম কে যাবে? আল্লাহ তুমি কি জানো না মিজানের পাল্লা তৈরি করা হলো, সওয়াব কার বেশি হবে, গুনাহ কার বেশি হবে? আল্লাহ তুমি কি জানো না 12 সূর্যের তাপের তলে আরশের ছায়া কে পাবে, কে পাবে না? মাওলা তুমি কি জানো না চুলের চাইতো চিকন, খুরের চাইতো দার, 30,000 বছরের ফুলসেরাতের পোল মৌলা কে পার হতে পারবে, কে পারবে না? মৌলা এত আর্টিস করলে কেন? ওরে বেকুফের গোষ্ঠীরা, আমি মুনিব তোদেরকে দেখাই দেব আমি আল্লাহু আকবার। তোদের কাছে পরিচয় নিলাম, আমি আল্লাহর চাইতে আর বড় কেউ নাই। কাল কিয়ামতের ময়দান বানায় আমি আল্লাহর পরিচয় দেবে আমার নবী, আর আমার নবীর পরিচয় দেব আমি আল্লাহ। এই জন্য আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনতি বিলম্বে তোমরা টের পেয়ে যাবে আমার প্রিয় রসুলের পরিচয়। মকামে মাহমুদ দিয়ে
আই মকামে শাফা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুরসি আমি বানাইব, শিরওয়ানি আমি বানাইব, তাজ আমি বানাইব, কুদরতের কুলে আমি নেব, দুলহা আমার মুস্তফাকে আমি আল্লাহ বানাইব। ঠিক কিনা? আরো জোরে। हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांध पे कमली है काली, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांध पे कमली है काली, भर्द जोली मेरी या नबी जी, भर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, उन नवासों का सदका अता हो, दर पे आया हो बन कर सुवाली, दर पे आया हो बन कर सुवाली। ठीक की ना? अरे जो रे हक से पाई गई शान करीमी, मरहबा दोनों आलम के वाली, हक से पाई गई शान करीमी, मरहबा दोनों आलम के वाली, हाँ मरहबा दोनों आलम के वाली, उसकी किस्मत, उसकी किस्मत का चमके सितारा, उसकी किस्मत का चमके सितारा, जिस पे नजरे करम तुमने डाली, भर दे जोली मेरी या नबी जी, भर दे जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, उन नवासों का सदका अता हो, दर पे आया हो बन कर सुवाली, दर पे आया हो बन कर सुवाली। जोर बोलो ना सुभान अल्लाह। अरे जोरे। जिंदगी बख्श दी बंदगी को, आबरूदीन हकी बचा ली, हाँ आबरूदीन हकी बचा ली, वो मोहम्मद का प्यारे नवासा, वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटा ली, वो मोहम्मद का प्यारे नवासा, जिसने सजदे में गर्दन कटा ली। सलातुनिया आशिक़े मुस्तफ़ा की अज़ा में, आशिक़े मुस्तफ़ा की अज़ा में, अल्लाह अल्लाह कितना सरता, अल्लाह अल्लाह कितना सरता, अर्श वाले भी सुनता है जिसको, अर्श वाले
بھی سنتا ہے جس کو کیا اذان تھی اذان بلالی کیا اذان تھی اذان بلالی بھر دے جھولی میری یا نبی جی بھر دے جھولی میری یا نبی جی لوٹ کر میں نہ جاؤں گا خالی لوٹ کر میں نہ جاؤں گا خالی سارا دنیا আল্লাহ বলতে লাগলেন কিয়ামতের মাঠটা কেন সুবহানাল্লাহ বলেন না আপনার আমার প্রশ্ন আছে না নাই আল্লাহ কি জানে না কিয়ামতের মাঠটা কেন হবে জানে না অনেক বন্ধুরা বলে না তাহলে বন্ধুরা আপনারা বলেন হিসাব নিকাশ নামাজ রোজা আমিও মানলাম আপনার কথার উপর আমি ইত্তেফাক ঠিক আছে না কিন্তু মামলাটা আসা আইয়া বা আসা কারাব্বুকা মাকামাম মাহমুদা এই আয়াত কি করবেন আল্লাহ বলতে লাগলেন তোমরা আমার নবীর পজিশন তো আলা হযরত মানলেন সুবহানাল্লাহ তাহলে মওলা একটু বলে দাও না হিসাব নিকাশ না তুমি সবকিছু জানো তো এত আর্টিস্ট করার প্রয়োজনটা কি সুবহানাল্লাহ আলা হযরত একটা কলম শুনতে কি রাজি बस इतना सबब है इन्हें कायदे बज़ में महशर का सुभान अल्लाह बस इतना सबब है इन्हें कायदे बज़ में महशर का कि तेरी शान महबूब भी दिखाई जाने वाली है कि तेरी शान महबूब भी दिखाई जाने वाली है